রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন দুপুরের পর তাকে আদালতে তোলা হয়। এদিকে মাদ্রাসার শিক্ষার্থী আরিফ হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরো জানাচ্ছেন সাজিদ সরকার। জুলাই মাসে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন 16 বছর বয়সী আব্দুল ওয়াদুদ। হত্যা মামলায় 40 নম্বর আসামি করা হয় লালবাগ ডিবির ডিসি হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তা মশিউর রহমানকে। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় মশিউর রহমানকে, যদিও তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। শুক্রবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমানের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ওয়াদুদ হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি। এই মামলায় মশিউর রহমান একজন এজাহার নামীয় 24 নং আসামি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার হত্যাকারীদের আরও কারা জড়িত এবং তারা কিভাবে হত্যাকাণ্ড চালালেন, এত সংখ্যক গুলি কেন করলেন, ছাত্র জনতাকে কেন তারা এই আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে একসাথে এতগুলো হত্যাকাণ্ড চালালেন, এজন্যই মূলত বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আমরা প্রসিকিউশন বিজ্ঞ আদালত উপস্থাপন করে আদালত সন্তুষ্ট হয়ে মশিউর রহমানের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না। এ সময় মশিউর রহমান আদালতের সামনে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনিও কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। আসামির জামিন যদি দেওয়া হয় তাহলে সে পলাতক হবে না, কারণ সে একজন ডিসি এবং ডিসি সাহেব সে দায়িত্ব পালন করেছিলেন। সে জামিন দেওয়ার ফলে সে পলাতক হবে না, বিজ্ঞ আদালতে সে নিয়মিত হাজিরা দিবে। এদিকে মাদ্রাসা শিক্ষার্থী আরিফ হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাজিদ সরকার, 71, ঢাকা।